فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে অল্প সময়ের জন্য এখানে আল্লাহর জন্য সময় দেওয়ার তৌফিক দান করেছেন, এজন্য আমরা অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। গতকাল আলহামদুলিল্লাহ একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার পর এক ভাই আমাকে ফোন করে বলেছেন যে হুজুর এই বিষয়ে আর একটু বিস্তারিত আলোচনা করলে ভালো হয়। সমাজে এ নিয়ে নানা ধরনের বিভ্রান্তি আছে, কুসংস্কার আছে, কুপ্রথা আছে। বাস্তবতা আসলে তাই। এটাকে নিয়ে সমাজে অনেক ধরনের কুসংস্কার, কুপ্রথা, রুসুম আছে। এজন্য গতকালকের আলোচনারই একটা সম্পূরক অংশ আজকে আপনাদের সামনে পরিষ্কার করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। সেটা হলো ইসালে সওয়াব। গতকাল আলোচনা করেছি কবর জিয়ারতের বিষয়, এটার সাথে একটা সংযুক্ত বা সম্পৃক্ত বিষয় ইসালে সওয়াব। আসলে গতকালকে আলোচনার মধ্যে এর কিছুটা চলে এসেছে, যদিও সেটা আমি কবর জিয়ারত বলেছি বা ওইভাবেই উপস্থাপন করেছি, কিন্তু মূলত সেটাও এক প্রকার ইসালে সওয়াব। ইসালে সওয়াব জিনিসটা কি আগে বুঝতে হবে। ইসালে সওয়াব এটা ফার্সি শব্দ বা উর্দু শব্দ, অর্থাৎ সওয়াব পৌঁছিয়ে দেওয়া, সওয়াব পৌঁছিয়ে দেওয়া, কাউকে দান করে দেওয়া। এটার আরবি হলো ইসালুস সওয়াব। তো আরবিতে এভাবে ব্যবহার হয় না, আরবিতে ব্যবহার হয় ইহদাউস সওয়াব, সওয়াব হাদিয়া দেওয়া, মাইয়াতকে সওয়াব হাদিয়া দেওয়া। আমরা এটাকে অনেক সময় বলি যে সবরে সানি, বা অনেক সময় এরকম বলি যে বক্সায় দেন, অনেক সময় বলে বক্সায় দেন। এই শব্দগুলো নিষেধ নয় কোনোটা, কারণ এগুলো মৌলিকভাবে সবগুলো হাদিস থেকে প্রমাণিত। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রসিদ্ধ হাদিস আছে, ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ মারা গেলে তার আমল শেষ, কাট হয়ে যায়, আমল করার কোনো সুযোগ থাকে না। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনটা জিনিস থাকে, তার মধ্যে একটা জিনিস হলো মিন সাদাকাতিন জারিয়াতিন, একটা জিনিস হলো সাদকায়ে জারিয়া। এই সাদকায়ে জারিয়া যেটা, এটা বাকি থাকে। আর আরেকটা জিনিস হলো বাকি থাকে আও ইলমিন ইউনতাফাউ বিহি, সে ইলমের কোনো খেদমত করে গেছে, মাদ্রাসা করে গেছে, মাদ্রাসা কোনো তালেব ইলমকে পড়িয়েছে, নিজে টাকা পয়সা দিয়েছে, অথবা নিজে আলেম ছিল, ইলমের প্রচার প্রসার করেছে, অর্থাৎ কোনো না কোনোভাবে ইলমের খেদমতের সাথে সম্পৃক্ত ছিল। এটা সে কবরে শুয়ে শুয়ে পেতে থাকে। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি ইলমের চর্চা করেছেন, আজকে তার ইলমের উপর আমরা সকলেই ঋণী। কবরে শুয়ে শুয়ে এই যে কোটি কোটি মুসলমানের আমলের সব তিনি পেয়ে যাচ্ছেন। হযরত কাসিম নানতুবি রাহিমাহুল্লাহ দারুল উলুম দেওবন্দে প্রতিষ্ঠা করেছেন। দারুল উলুম দেওবন্দের মাধ্যমে এরপর এখন হাজার হাজার মাদ্রাসা, লাখ লাখ মাদ্রাসা গোটা বিশ্বে আছে। এই যে একটা ইলমের খেদমত এখন তিনি কবরে শুয়ে শুয়ে পাচ্ছেন, তো এটা অনেক বড় একটা বিষয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3 নম্বর হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যে তার জন্য দোয়া করে। তো এটাও
যখন সন্তান তার জন্য দোয়া করে, এটাও তখন মা বাবা পায়। এই যে এগুলোই ইসালে সব, সবকে জারিয়া করে, অথবা সন্তান মা বাবার জন্য যে দোয়া করা, এরপর এগুলো ইসালে সব, হাদিয়া পৌঁছিয়ে দেওয়া, সবের হাদিয়া পৌঁছিয়ে দেওয়া। এই মর্মে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এমন কিছু কথা বলেছেন যে কথাগুলো আমাদের জন্য অত্যন্ত আবেগময় কথা, আমাদের হৃদয়কে টাচ করে এরকম কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আল মাইয়াতু ফিল কবরি কাল ইল্লা কাল গারিকিল মুতাগাওয়িস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কবরে মৃত ব্যক্তির অবস্থা হলো কাল গারিকিল মুতাগাওয়িস, ওই ডুবন্ত ব্যক্তির মতো। একজন মানুষকে যদি পানির ভিতরে এভাবে চুবিয়ে ধরে রাখে, চুবিয়ে ধরে রাখলে তখন তার কেমন হাঁসফাঁস শুরু হয়, এবং তার মধ্যে ওখান থেকে বাঁচার কি পরিমাণ আকুতি তৈরি হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কবরে একজন ব্যক্তির অবস্থা এরকমই হয়, সে ডুবন্ত ব্যক্তির মতো, যে ব্যক্তি ওখান থেকে বাঁচতে চায়, মুক্তি চায়। কবরে মৃত ব্যক্তির অবস্থা এরকম হয়। এখন এখানে তার জন্য অক্সিজেন হিসাবে কাজ করে ইসালে সব। এই কবরে মৃত ব্যক্তির জন্য অক্সিজেন হিসাবে কাজ করে কি ইসালে সব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানতাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদীক। এই মৃত ব্যক্তি ইয়ানতাজিরু, অপেক্ষা করতে থাকে, অপেক্ষা করতে থাকে দাওয়াতান, কোন একটা দোয়ার, যে কোনো একটা দোয়া, তালহাকুহু মিন আবিন, এটা তার বাবা একটু হাত তুলে বললো কিনা, আল্লাহ আমার ছেলেকে আমার মেয়েকে মাফ করে দেন, যদি সন্তান আগে মারা যায়। আও উম্মিন, অথবা মা কোনো হাত তুলে বললো কিনা, অথবা ভাই হাত তুলে বললো কিনা, অথবা কোনো বন্ধু একথা বললো কিনা, আল্লাহর কাছে দোয়া করলো কিনা, অথবা তার সন্তান আল্লাহর কাছে দোয়া করলো কিনা। এই যে এই জিনিসটা অপেক্ষায় সে থাকে, এই যে এই অবস্থার মধ্যে সে অপেক্ষায় থাকে যে একটু দোয়া, একটুখানি দোয়ার পরশ যদি আমার আমলনামা যুক্ত হতো, তাহলে আমি নাজাত পেয়ে যেতাম, মুক্তি পেয়ে যেতাম। এভাবে সে অপেক্ষা করতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তখন ফাইজা লাহিকাতহু, যখন এই দোয়াটা সে পেয়ে যায়, যখন পেয়ে যায়, মা, আমার মা অথবা আমার বাবা অথবা আমার ভাই, যেই হোক, আমার প্রিয়জন যখন এই দোয়াটা আমার পক্ষ থেকে পেয়ে যায়, পেয়ে যাওয়ার সাথে সাথে কানাত আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু পেলেও একজন মানুষ যে পরিমাণ খুশি হয়, ওই লোকটা এর চাইতে বেশি খুশি হয়ে যায় যখন এই দোয়াটা সে পেয়ে যায়। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়া ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লা ইউদখিলু আলা আহলিল কুবুরি মিন দুআই আহলিল আরদি আমসালাল জিবাল। আল্লাহ তো দয়াবান, আল্লাহ তাআলা এই যে দুনিয়া থেকে আমরা আমাদের মুরব্বীদের জন্য, আত্মীয় স্বজনের জন্য, যারা এই দুনিয়াতে নেই, চলে গেছেন, তাদের জন্য যে আমরা দোয়াটা করি, আল্লাহ তাআলা এই দোয়াটাকে ফুলিয়ে ফাঁপিয়ে এটাকে পরিচর্যা করে, বড় করে, যত্ন করে অনেক বড় করেন, বড় করে এটাকে পাহাড় পরিমাণ করে দেন, পাহাড় পরিমাণ করে তারপরে ওই মৃত ব্যক্তিকে এটা আল্লাহ তাআলা দান করেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্না হাদিয়াতাল আহইয়াই ইলাল আমওয়াতি আল ইস্তিগফারু লাহুম। কয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মৃত ব্যক্তিদের জন্য জীবিত ব্যক্তিদের পক্ষ থেকে একটা অন্যতম, একটা গুরুত্বপূর্ণ হাদিয়া, একটা গুরুত্বপূর্ণ উপহার হলো তাদের জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া। হে আল্লাহ আমার আব্বাকে মাফ করেন, হে আল্লাহ আমার আম্মাকে মাফ করেন, হে আল্লাহ আমার দাদাকে মাফ করেন, দাদিকে মাফ করেন, নানাকে এই যে আপনি এই যে দোয়াগুলো করলেন, আপনি জীবিত পক্ষ থেকে মৃত ব্যক্তির জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হলো একটা অন্যতম গুরুত্বপূর্ণ হাদিয়া। এবার কয়েকটা জিনিস খেয়াল করেন, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরবাসীকে এখানে তুলনা করেছেন ডুবন্ত ব্যক্তির সাথে, যে ব্যক্তি ডুবন্ত এবং সেখান থেকে বাঁচার আকুতি তার মধ্যে বিদ্যমান। আপনি একটু কল্পনা করেন যে তাই সে কি পরিমাণ আকুতি নিয়ে ব্যাংক থেকে ফোন দিচ্ছে, কি পরিমাণ আকুতি নিয়ে সে
জানে না এখন আমি প্রোগ্রামে আছি, এখন গেল কেন? কি পরিমাণ আকুতি নিয়ে সে, আচ্ছা রাখ, কি যেন বলতেছিলাম, ডুবন্ত ব্যক্তির মতো ওই ব্যক্তির অবস্থা। তাহলে তার অন্তরে কি পরিমাণ আকুতি থাকে। তা আমাদের সামান্য দোয়া, একটু ইসালে সব, একটু সামান্য একটা আমল করলাম, এটা তাকে আমি মনে মনে শুধু নিয়ত করলাম, হে আল্লাহ এটা আমার আব্বাকে আম্মাকে অথবা আমার দাদাকে দাদিকে আপনি দিয়ে দেন, বাস এতটুকু এতটুকু কাজ তাদের জন্য কত বড়। আমার বাবা অথবা আমার মা যদি দুনিয়াতে বেঁচে থাকতেন, অথবা আমার প্রিয়জন যিনি দুনিয়াতে নেই, তিনি যদি দুনিয়াতে বেঁচে থাকতেন আর তার অক্সিজেনের অভাব হতো, অক্সিজেন, তখন আমরা তাকে বাঁচানোর জন্য কি পরিমাণ খরচ করতাম, কি পরিমাণ কষ্ট করতাম, কি পরিমাণ করতাম আমরা একটু চিন্তা করেন। অথচ এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি প্রয়োজন এখন তাদের কবর জগতে, তাদের কবর জগতে এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি প্রয়োজন। আমরা কি করছি? আমরা কি কিছু করছি? আমরা অনেকে মনে করি যে টাকা পয়সা এটাই মূলত ইসালে সব না। কোরআন এবং হাদিস থেকে বোঝা যায় আসল ইসালে সব হলো, একবার ইসালে সবের যদি আপনি তালিকা করেন তাহলে 1 নম্বর হলো দোয়া। ইসালে সবের 1 নম্বর হলো কি? আপনি সন্তান হিসেবে তার জন্য দোয়া করা, এটা হলো 1 নম্বরে। তাকে হে আল্লাহ মাফ করে দেন, এই কথাটা বলা, এই কথাটা বলার সুযোগ তো তার নাই, আপনার তো আছে। আল্লাহ আমার আব্বাকে আমার আম্মাকে মাফ করে দেন, এই কথা বলার সুযোগ তো আপনার আছে, তার নাই। আর দ্বিতীয়ত যদি আপনি তালিকায় ধরেন তাহলে দ্বিতীয় হলো কোরআন মজিদ তেলাওয়াত করা তাদের জন্য। এরপরে আপনি সদকা, হজ করা, উমরা করা, আরো নফল যে আমলগুলো আছে এরপরে আসে। এখন এই যে এই বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত সুন্দর করে বলে গেছেন, কিন্তু আমরা কি করি? আমরা এগুলোকে কুপ্রথার জালে আবদ্ধ করে ফেলেছি। ইসালে সবের সোজা অর্থ হলো আপনি যে কোনো একটা নফল আমল করবেন, যে কোনো একটা, উত্তম কোনটা সেটা পরে, আপনি যে কোনো একটা নফল আমল করবেন, নফল আমল করে আপনি আপনার প্রিয়জনকে এটা হাদিয়া দিয়ে দিলেন মনে মনে, বাস এটাই ইসালে সব। এই যে আপনারা এখন এখানে বসে আলোচনা শুনছেন, আলোচনা শোনার মাধ্যমে একটা সব পাচ্ছেন না? অবশ্যই সব পাচ্ছেন। এবং আমি যে আলোচনা করছি, আলোচনা করার মাধ্যমে একটা সব পাচ্ছি না? অবশ্যই পাচ্ছি। এই যে এই সবটা আপনি মনে মনে বলেন নাই যে আমি এটা অমুককে দিয়ে দিলাম, আমার বাবাকে, আমার মাকে, আমার দাদাকে, আমার দাদিকে দিয়ে দিলাম, এটাই ইসালে সব, এটাই ইসালে সব। এটার জন্য টাকা পয়সা জরুরি, বরং টাকা পয়সা খরচ করে দাওয়াত অনুষ্ঠান করে ইত্যাদির মাধ্যমে যে ইসালে সবের প্রচলিত নিয়ম আমাদের সমাজে আছে, এখানে অনেকগুলো সমস্যা আছে। প্রথম সমস্যা হলো কিছুক্ষণের জন্য ধরে নিলাম যে কোনো ব্যক্তি এরকম কোনো আয়োজন করলো যেখানে কোনো বেদাত বা রসুম ছিল না, কিন্তু এরপরও এই কথা কি সে নিশ্চয়তার সাথে বলতে পারবে যে সে রিয়া মুক্ত ছিল? তার মধ্যে কোনো লোক দেখানো ইচ্ছা ছিল না, এই কথা কি সে বলতে পারবে? এই কথা কি সে বুকে হাত দিয়ে নিজে বলতে পারবে? ধরলাম কিছুক্ষণের জন্য কোনো বেদাতই এখানে ছিল না, কিন্তু এর উপরে এখানে বেদাত থাকে। তৃতীয় দিন পালন করা, চেহলাম, কুলখানি, ফাতেহা, সমাজে যে কত যে নাম আছে, এই সবগুলো হলো বেদাতি নাম। একটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং মৃত ব্যক্তিদের জন্য অতীব প্রয়োজনীয় বিষয়। মৃত ব্যক্তিদের জন্য এর চাইতে প্রয়োজনীয় বিষয় আর কি? তাদের সাথে আমাদের সাথে সংযোগ স্থাপনের এই একটাই রাস্তা, আর কোনো রাস্তা নাই, রাস্তা এই একটাই। এবং এই একটা রাস্তাকে, এটা এত গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে আমরা কুপ্রথা দিয়ে, রসুম দিয়ে, বেদাত দিয়ে এত ঘেরাও করে ফেলেছি, নষ্ট করে ফেলেছি। আল্লাহ আমাদেরকে এই রসুম থেকে, কুপ্রথা থেকে, কুসংস্কার থেকে এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে হেফাজত করার তৌফিক দান করুন। পারবেন তো ইনশাল্লাহ? ইসালে সবের কথা মনে আসলে কি একটা রমজানে খাওয়াইতে হবে। গ্রামের মধ্যে প্রশ্ন আছে রমজানের খাওয়ান। ওই যে একটা উর্দুতে কথা আছে, মর গিয়া মরদুদ না ফাতেহা না দুরুদ। মরদুদ মারা গেছে, না ফাতেহা না দুরুদ, দোয়া দুরুদ কিছু নাই, সে মারা গেছে।
এটা উর্দুতে একটা প্রবাদ আছে। গ্রামে গঞ্জে যদি রমজানে মৃত ব্যক্তিদের জন্য একটা খাবার অনুষ্ঠান করা না হয় তাহলে তো এই শেষ, এ তো সমাজ থেকে পুরাই নষ্ট হয়ে গেছে, বাইর হয়ে গেছে। অথচ একটা বিদআত। আপনি সওয়াব তখনই তো পৌঁছাতে পারবেন যখন আপনি নিজে সওয়াব পাবেন। ইসলামের সওয়াবের একটা ভালো দিক হলো এই যে আপনি যে সওয়াবটা তা পৌঁছাচ্ছেন, হাদিয়া দিচ্ছেন, আল্লাহ তাআলা তো অত্যন্ত দয়াবান। তিনি এমন নয় যে আপনা থেকে সেটা কাট করতেছেন, আপনার আমলনামায় সেটা থেকেই যাচ্ছে, থাকার পরেও এরপরে সেটা অন্যের আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। ইতিহাসের মধ্যে এই বিষয়ে চমৎকার চমৎকার অনেকগুলো ঘটনা আছে। যেমন হাফিজ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি কিতাব আর-রূহ, ওনার একটা প্রসিদ্ধ কিতাব আছে, এবং সিফাতুস সাফওয়া আরেকটা প্রসিদ্ধ কিতাব। তিনি এই কিতাবের মধ্যে এই বিষয়ে অনেকগুলো ঘটনা উল্লেখ করেছেন। যেমন সেখান থেকে দুইটা ঘটনা আপনাদেরকে ছোট্ট করে বলি। যে একজন বিখ্যাত আলেম ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, তার নাম ছিল হযরত ওসমান ইবনু সাউদা। হযরত ওসমান ইবনু সাউদা রাহিমাহুল্লাহ। ওসমান ইবনু সাউদা রাহিমাহুল্লাহ, তার মাও ছিলেন আল্লাহর একজন নেককার বান্দী, এবং আল্লাহ তাআলার এতই প্রিয় ছিলেন তার মা যে মানুষের কাছেও জনপ্রিয় ছিল। মানুষও তার কাছে দোয়ার জন্য আসতো, এবং তার অতিরিক্ত অনেক ইবাদতের কারণে, ইবাদতের প্রতি তার অতিরিক্ত আকর্ষণের কারণে মানুষ তার একটা নাম দিয়েছে, সেটা হলো রাহেবা, অর্থাৎ এ হলো ইবাদতকারিণী মহিলা। তো তিনি যখন মৃত্যুশয্যায় শায়িত, তখন আকাশের দিকে তাকিয়ে তিনি বললেন, ইয়া যুখরি ওয়া যাখিরাতি ওয়া ইয়া মান আলাইহি ইতিমাদি ফি হায়াতি ওয়া বা'দা মাউতি লা তুখজিলনি ইনদাল মাউতি ওয়া লা তুহিশনি ফি কবরি। ও আল্লাহ, যিনি আমার সঞ্চয়, যিনি আমার ভরসা, আমার জীবন থাকতে, আমার প্রাণ থাকতেও তিনি আমার ভরসা, এবং আমি মরে যাওয়ার পরও তিনিই আমার ভরসা। লা তুখজিলনি ইনদাল মাউত, মৃত্যুর সময় আপনি আমাকে বেইজ্জত করবেন না, মারা গেলে আমাকে কবরে একাকী ছেড়ে দিয়েন না। এই মহিলাই দোয়া করলো। এরপরে আল্লাহর হুকুমে মহিলা মারা গেল। মহিলার ছেলে ওসমান, তিনি একজন আল্লাহর ওলি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ হিসাবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত হলো প্রতি শুক্রবারে সম্ভব হলে মা বাবার কবর জিয়ারত করা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত হিসাবে এই আল্লাহর বান্দা প্রতি শুক্রবারে মায়ের কবর জিয়ারত করত। একটা কবরস্থানে গেলে সেখানে তো শুধু মায়ের কবর নাই, আরো অনেকের কবরই তো আছে। তো তিনি সেখানে গিয়ে দোয়া করে আসতেন। তো এক রাতে তিনি তার মাকে স্বপ্নে দেখেন, বলেন যে মা আপনি কেমন আছেন? তখন মা উত্তর দিচ্ছে, আই বুনাইয়া ইন্না লিল মাউতি লাকুরবাতুন শাদীদা, হে আমার সন্তান শোনো, মৌত খুব কষ্ট, মৃত্যু খুব কষ্ট, তবে ওয়া আনা বিহামদিল্লাহি লাফি বারযাখিম মাহমুদ, আল্লাহর আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর এই যে আমি খুব ভালো কবর জীবন যাপন করছি, খুব সুন্দর কবর জীবন যাপন করছি। মৃত্যুর সময় কষ্ট সকলেই অনুভব করে, যত বড় নেককারই হোক, কিন্তু মারা যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি খুব সুন্দর জীবন যাপন করছি। এবং নাফতারিশু ফির রাইহান, আলহামদুলিল্লাহ আমি ঘুমাই একেবারেই সুগন্ধিময় একটা পরিবেশের ভিতরে আমি ঘুমাই। এবং ওয়ানা তাওয়াসসাদু ফি সুন্দুস ওয়াল ইস্তাবরাক, রেশম, নরম বিছানা, এগুলো এই সমস্ত জিনিসের মধ্যে আমি ঘুমাই। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাকে এইভাবেই রাখবেন। আল্লাহ তাআলা আমাকে খুব সুখে শান্তিতে রেখেছেন। তো ছেলে এখন জিজ্ঞেস করছে, আপনার কিছু দরকার আছে? দরকার থাকলে বলেন। তখন মা বলতেছে যে আমার কোনো কিছু দরকার নাই, তবে এই যে তুমি শুক্রবারে আসো, আমার জন্য দোয়া করো, আমার সাথে যে প্রতিবেশী কবরবাসী আছে, এই দোয়া দ্বারা তারাও উপকৃত হয়। তুমি এই শুক্রবারে আসাটা কখনো বন্ধ করিও না। তাহলে দেখেন আমাদের সামান্য দোয়া তাদের জন্য কত বড় ফায়দা হয়ে যাচ্ছে, কত বড় উপকার হয়ে যাচ্ছে। আরেকটা ঘটনা, হযরতে হাসান বসরি রাহিমাহুল্লাহ, হযরতে রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ আলাইহি, হযরতে রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ আলাইহির জন্য এক আল্লাহর বান্দা সবসময় দোয়া করতেন।
আল্লাহর ওলিদের জন্য দোয়াকারীর আসলে অভাব হয় না, তাদের জন্য কেউ না কেউ কোনোখান থেকে সবসময় দোয়া করে। তো আল্লাহ ইনি সবসময় এই দোয়া করতেন কার জন্য? হযরতে রাবিয়া বসরিয়া রাহিমাহুল্লাহর জন্য। এই ব্যক্তির নাম ছিল, ইনি একজন আল্লাহর বড় ওলি ছিলেন, তার নাম ছিল বাশশার ইবনে গালিব আন-নাজরানি রাহিমাহুল্লাহ। তো বাশশার ইবনে গালিব নাজরানি রাহিমাহুল্লাহ সবসময় দোয়া করতেন, হে আল্লাহ আপনি রাবিয়া বসরিয়াকে মাফ করে দেন, এভাবে তিনি দোয়া করতেন। তো রাবিয়া বসরিয়া রাহিমাহুল্লাহকে একদিন তিনি স্বপ্নে দেখে ফেলেছেন। তো জিজ্ঞেস করলেন যে কি অবস্থা, আল্লাহ আপনাকে কেমন রেখেছেন? রাবিয়া বসরিয়া রাহিমাহুল্লাহ বললেন যে আল্লাহ আমাকে খুব ভালো রেখেছেন, তবে বাশশার তুমি যে আমার জন্য উপহারটা পাঠাও, এই যে দোয়া এটা উপহার, তুমি যে আমার জন্য যে উপহারটা পাঠাও, এই উপহারটা আল্লাহ তাআলা আমার কাছে পাঠান একটা নূরের থালার মধ্যে রেশমি রুমাল দ্বারা আবৃত করে, এটা আমার কাছে পাঠান। তখন বাশশার বললেন যে এটাও কি হয়? হ্যাঁ এরকমই হয়, যখন মৃতদের জন্য কোনো জীবিত ব্যক্তি দোয়া করে তখন আল্লাহ তাআলা ওই দোয়াটাকে একটা রেশমি রুমাল দিয়ে আবৃত করে একটা নূরের থালার মধ্যে সেটাকে রাখেন, রেখে তারপরে মৃত ব্যক্তি যার জন্য দোয়া করা হয়েছে তার কাছে দেন, দিয়ে বলেন যে হাদিহি হাদিয়াতুম মিন ফুলান ইবনে ফুলান, এটা অমুকের ছেলে অমুকের পক্ষ থেকে তোমার জন্য গিফট, তোমার জন্য হাদিয়া। এভাবে তার কাছে এটা পেশ করা হয়। আমাদের এই সামান্য দোয়া তাদের জন্য কি পরিমাণ কাজে লেগে যাচ্ছে। এজন্য আমরা এই ইসালে সবের মতো গুরুত্বপূর্ণ বিষয়টিকে কুপ্রথা আর রসুম থেকে মুক্ত রাখবো ঠিক আছে ইনশাআল্লাহ। গোপনে সদকা করবেন, যদি সদকা করতে মনে চায় আপনার, নিষেধ নয়। আপনার যদি সদকা করতে আপনার মা বাবার জন্য, মুরব্বিদের জন্য মনে চায় তাহলে নিষেধ নয়, তবে কিভাবে করবেন? গোপনে করবেন, যে এমনভাবে করবেন যেন কেউই না জানে। হাদিসের ভাষায় যে যেন তোমার বাম হাত না জানে ডান হাত কি দান করেছে, এভাবে দান করবেন। এতে ফায়দা হবে এই যে আপনার পয়সাটা কাজে লাগবে। অন্যথা আপনি পয়সাও খরচ করলেন আর নাম ফুটানির জন্য খরচ করার কারণে পয়সাও খরচ করলেন, নাম ফুটেছে কিনা আল্লাহ ভালো জানেন, কিন্তু আপনার সবই তো পান নাই, সব পৌঁছাবেন কেমনে? সব পাইলেই তো আপনি সব পৌঁছাবেন। আল্লাহ যে কথাগুলো বলেছি আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। পুরো আলোচনার সারসংক্ষেপ 1 মিনিটে বলে দিই, সেটা হলো এই যে ইসালের সব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট মুসলিম উম্মার জন্য, মুসলিম উম্মার বিশেষ করে যারা মৃত ব্যক্তি আছেন মৃতদের জন্য, এটা তাদের জন্য অতীব জরুরি একটা জিনিস। এবং এই জিনিসটা হাদিস দ্বারা প্রমাণিত, কোরআন মজিদের আয়াত দ্বারাও প্রমাণিত। মৃত ব্যক্তিরা এই জিনিসের অপেক্ষায় থাকে। আমরা যেমনভাবে দুনিয়াতে নিঃশ্বাস নেই, মৃত ব্যক্তিদের জন্য আমাদের এই ইসালের সবের চাইতে বেশি জরুরি, কারণ তারা ডুবন্ত ব্যক্তির মতো থাকে, অত্যন্ত আকুত নিয়ে তারা আমাদের দোয়ার অপেক্ষায় থাকে, আমাদের ইসালের সবের অপেক্ষায় থাকে। সুতরাং এই ইসালের সব করবো শরীয়ত সম্মত পদ্ধতিতে। সেটা কি? সেটা হলো যেই কোনো নফল আমল, চাই সেটা দোয়া হোক, চাই সেটা সাদকা হোক, চাই সেটা আপনার অন্য কোনো কোরআন তালাওয়াত হোক, যেই কোনো নফল আমল আপনি করে মনে মনে শুধুই চিন্তা করবেন, হে আল্লাহ এর সবটা অমুককে দান করে দেন। এটাই ইসালের সব। ইসালের সব সম্পর্কে আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা হলো বহুত টাকা পয়সা লাগবে, খরচ করা লাগবে, তারপরে ইসালের সব। না, এরকম কোনো কিছু নয়। আপনি টাকা পয়সা খরচ করে ইসালের সব করতে পারবেন, নিষেধ নয়। কিন্তু আমি একটা প্রশ্ন তুলেছি, সেটা হলো এই যে কিছুক্ষণের জন্য ধরলাম যে টাকা পয়সা খরচ করে আপনি যে ইসালের সবটা করেছেন তার মধ্যে কোনো বেদাত ছিল না। আমাদের সমাজে যদিও এটাকে কেন্দ্র করে অনেক বেদাত আছে, কিছুক্ষণের জন্য ধরলাম যে কোনো বেদাত ছিল না। কোনো বেদাত যদি নাও থাকে, আপনি কি নিজেকে এই রিয়া থেকে মুক্ত এই দাবিটা কি করতে পারবেন? তাহলে এর চাইতে ভালো হলো গোপনে করা দোয়া, তেলাওয়াত, আমল, এবং যদি সম্ভব হয় সদকা করবেন, অবশ্যই সদকা করবেন। এটাও একটা গুরুত্বপূর্ণ আমল, সদকায়ে জারিয়া করা, কিন্তু সেটা যেন হয় গোপনে, নাম ফুটানোর জন্য যেন না হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই ইসালের সবকে কেন্দ্র করে আমাদের সমাজে বেশ কিছু রুসুম, বেশ কিছু কুপ্রথা আছে। এই কুপ্রথাগুলোর নাম এক একটা, কোনোখানে নাম হলো 3 দিন পালন করা, কোনোখানে নাম হলো চেহলাম পালন করা, 40 উদযাপন করা, ফাতিহা ফাতিহা ইয়াজদাম, ফাতিহা দোয়াজদাম, আরো কত কিছু যে
আমাদের সমাজে আছে কুলখানি, কুলখানি একটা আছে, কুলখানি, কুলখানি আরো কি কি আছে, বাগরখানি আছে কিনা জানা নাই, আসেনি বাগরখানি, তো কুলখানি আছে, আরো কি কি যেন আছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কুলখানি, গোশতখানি, এই সব খানি থেকে এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে আল্লাহ হেফাজত করুন। সকল কুপথা আর বেদাত থেকে সমাজকে আল্লাহ মুক্ত রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আমাদের মুরব্বীরা যারা কবরবাসী আছেন, বিশেষ করে আল্লাহ যার যে কাছের মুরব্বী কবরবাসী আছেন, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। আল্লাহ তাকে আপনি মাফ করে দেন। আমাদের আজকের এই মজলিসের সব আমাদের যত মুরব্বী, পিতৃকুলের মাতৃকুলের যত মুরব্বী কবরবাসী আছেন, তাদের আমল নামায় আপনি পৌঁছায়া দেন। আল্লাহ, আমরা যখন কবরবাসী হয়ে যাব, আমাদের জন্য এভাবে আপনি দোয়াকারী, ইসালের সবকারী আপনি প্রস্তুত করে দিয়েন। আল্লাহ, নেক সন্তান, নেক আওলাদ রেখে যাওয়ার তৌফিক দান করিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।